টোলেডোরের পতনের পর আন্দালুস বুঝতে পেরেছিল এটি আর শুধু সীমান্তের সংঘর্ষ নয়, এটি টিকে থাকার লড়াই। ভেতরে বিভক্তি, বাইরে শত্রুর অগ্রযাত্রা। এই সংকটময় মুহূর্তে আন্দালুস সাহায্য চাইল সমুদ্রের ওপার থেকে। সাল উত্তর আফ্রিকার শক্তিশালী বারবার সাম্রাজ্য আলমোরাভিদ ডাইনেস্টি আন্দালুজে প্রবেশ করে। তাদের নেতা ইউসুফ ইবন তাশফিন তায়েফা শাসকদের আহ্বানে সাড়া দেন। সাগ্রাজাসের যুদ্ধ 1086 সালে সাগ্রাজাসের যুদ্ধে তারা আলফনজো সিক্সথ অফ লিয়ন অ্যান্ড ক্যাস্টিলের বাহিনীকে পরাজিত করে। এই বিজয় সাময়িক স্বস্তি এনে দেয়। আন্দালুস আবারও এক ছাতার নিচে আসে, কিন্তু সমস্যা ছিল অন্যত্র, কঠোর শাসন। আলমোরাভিদরা ছিল ধর্মীয়ভাবে কঠোর। তারা আন্দালুজের তুলনামূলক উদার ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। দ্বাদশ শতাব্দীতে ক্ষমতা যায় আলমোহাদ ক্যালিফেটের হাতে। তারা নিজেদেরকে সংস্কারক হিসেবে উপস্থাপন করে, সামরিকভাবে শক্তিশালী, প্রশাসনিকভাবে সংগঠিত। তাদের আমলে কিছু সময়ের জন্য আন্দালুজে স্থিতিশীলতা ফিরে আসে, কিন্তু উত্তরের খ্রিস্টান শক্তিগুলো তখন আরও ঐক্যবদ্ধ। কাস্তিল, আরাগন ও নাভারের সম্মিলিত বাহিনী একত্রিত হয়। এই যুদ্ধে আলমোহাদরা বড় পরাজয়ের সম্মুখীন হয়। এটি শুধু একটি যুদ্ধের হার ছিল না, এটি ছিল সামরিক ভারসাম্যের স্থায়ী পরিবর্তন। এরপর শুরু হয় দ্রুত পতন। 1236 সালে কর্ডোভা দখল হয়। 1248 সালে সেভিল পতিত হয়। আন্দালুজ সংকুচিত হতে থাকে। সব কিছু হারানোর পরও একটি রাজ্য টিকে থাকে, গ্রানাডা। এখানে প্রতিষ্ঠিত হয় নাসরিদ রাজবংশ। তারা সরাসরি যুদ্ধে না গিয়ে কূটনীতির পথ বেছে নেয়। কাস্তিলকে কর প্রদান করে শান্তি বজায় রাখে। সাংস্কৃতিক বিকাশ এই সময়েই নির্মিত হয় আলহামরা, অলঙ্কৃত দেয়াল, জ্যামেটিক নকশা, পানির ফোয়ারা, এ যেন শেষ যুগের শিল্পিত প্রতিরোধ। গ্রানাডা ছিল ছোট কিন্তু সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। পঞ্চদশ শতাব্দীতে আইবেরীয় উপদ্বীপে দুটি শক্তিশালী খ্রিস্টান রাজ্য ছিল, ফার্ডিনান্ড সেকেন্ড অফ অ্যারাগন ও ইজাবেলা ফার্স্ট অফ ক্যাস্টিল। 1469 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটি ছিল একটি কৌশলগত রাজনৈতিক জোট। যদিও কাস্তিল ও আরাগন প্রশাসনিকভাবে আলাদা ছিল, তবুও এই দম্পতির যৌথ শাসন আইবেরিয়ার খ্রিস্টান শক্তিকে এক অভূতপূর্ব ঐক্যে বেঁধে ফেলে। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: উপদ্বীপে খ্রিস্টান আধিপত্য প্রতিষ্ঠা করা, দীর্ঘদিনের রিকনকিস্টা সম্পূর্ণ করা, মুসলিম গ্রানাডাকে চূড়ান্তভাবে দখল করা। এই ঐক্যের ফলে স্পেন প্রথমবারের মতো একটি সুসংগঠিত সামরিক রাজনৈতিক শক্তিতে রূপ নেয়। দক্ষিণে তখনও টিকে ছিল শেষ মুসলিম রাজ্য, এমিরেট অফ গ্রানাডা। 1482 সালে শুরু হয় দীর্ঘ ও পরিকল্পিত সামরিক অভিযান। এটি কোনো হঠাৎ আক্রমণ ছিল না, বরং ছিল ধাপে ধাপে অগ্রসর হওয়া কৌশল। খ্রিস্টান বাহিনী দুর্গ শহরগুলো এক এক করে দখল করে, সরবরাহ পথ কেটে দেয়, আর্টিলারি ব্যবহার করে প্রাচীর ধ্বংস করে, দীর্ঘ অবরোধের মাধ্যমে শহরগুলোকে ক্লান্ত করে তোলে। গ্রানাডার ভেতরেও তখন রাজনৈতিক বিভক্তি চলছিল। নাসরিদ রাজপরিবারে ক্ষমতার দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও দুর্বল করে তোলে। 1491 সালে খ্রিস্টান বাহিনী গ্রানাডাকে ঘিরে ফেলে। শহর ধীরে ধীরে খাদ্য ও রসদের সংকটে পড়ে। খ্রিস্টান শিবিরে নির্মিত হয় একটি অস্থায়ী শহর, স্যান্টা ফে, যা প্রতীক হয়ে ওঠে দৃঢ় সংকল্পের। মাসের পর মাস অবরোধ চলতে থাকে। অবশেষে 1492 সালের 2রা জানুয়ারি গ্রানাডার শেষ সুলতান মোহাম্মদ 12th অফ গ্রানাডা, যিনি ইউরোপীয় সূত্রে বোয়াবডিল নামে পরিচিত, আত্মসমর্পণ করেন। কথিত আছে
শহর ত্যাগ করার সময় তিনি শেষবারের মতো আলহামরার দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দেন। শহরের চাবি তুলে দেওয়া হয় ফার্ডিনান্ড ও ইসাবেলার হাতে। খ্রিস্টান পতাকা উত্তোলিত হয় গ্রানাডার দুর্গে। 781 বছরের মুসলিম শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে আইবেরীয় উপদ্বীপে। প্রথম দিকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই শুরু হয় জোরপূর্বক ধর্মান্তর, মসজিদকে গির্জায় রূপান্তর, আরবি ভাষার ওপর নিষেধাজ্ঞা। পরবর্তীতে মরিস্কোসদের বহিষ্কার করা হয়। 800 বছরের মুসলিম উপস্থিতি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। আন্দালুস হারিয়ে গেছে মানচিত্র থেকে, কিন্তু তার আলো এখনও জ্বলছে ইতিহাসের পাতায়। ঐক্য ছাড়া শক্তি টেকে না, আর বিভক্তি সবচেয়ে বড় দুর্বলতা।